বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই আরও ঘটবে, ঘটতে এখনও অনেক কিছু বাকি রয়েছে। এরই মাঝে আজকে একটি বিজ্ঞপ্তি এসেছে, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং কন্যা, তাদের বিরুদ্ধে একটি বার্তা এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে। সেটি নিয়ে আলোচনা করব। দর্শক, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রকন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদের দুজনের যত ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সব ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঘটনা যখন ঘটলো, তাদের কতটা ব্যাংক অ্যাকাউন্ট আছে বাংলাদেশে সেরকম তথ্য পরিষ্কার করা হয়নি। শুধুমাত্র সমস্ত ব্যাংকে এই তথ্য দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে তাদের যেখানে যা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার জন্য, এবং সেটি করা হয়েছে 30 দিনের জন্য। 30 দিনের জন্য কেন করা হলো, 30 দিন পরে আবার খুলে দেওয়া হবে কিনা, সেটা একটা বড় প্রসঙ্গ। সেই প্রসঙ্গে পরে আসি। পত্রিকা যেটা বলছে, আজকে সময় টিভি, সময় অনলাইন এই খবরটি দিচ্ছে। সময় বলছে যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে এই সংক্রান্ত। সোমবার BFIU এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছিলেন। আজকে ব্যাপারটা আরও খোলাসা হয়েছে যে এই খবরটা পাঠানো হয়েছে সব ব্যাংকে। সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ হোসেন পুতুলের ব্যক্তিগত এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিতের সময় আরও বাড়ানো হবে, এমনটাও বলা হয়েছে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। অর্থাৎ এইসব অ্যাকাউন্ট থেকে মানি লন্ডারিং করা হয়েছে কিনা, বিদেশে টাকা পাচার করা হয়েছে কিনা, সেগুলোই মূলত দেখা হবে, সেগুলো পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পর যদি স্বচ্ছতা থাকে তাহলে 30 দিন পরে সেই আদেশ তুলে নেওয়া হবে। যদি স্বচ্ছতা না থাকে তাহলে এই আদেশের মেয়াদ আরও বাড়তে পারে। যখন সাইমা ওয়াজেদ পুতুল যখন আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন, ইউএনের সঙ্গে কাজ করছেন, সজীব ওয়াজেদ পুতুল যখন আর একটা দেশের নাগরিক, তখন বাংলাদেশে তাদের ব্যাংক অ্যাকাউন্ট কতটা আছে সেটা একটা বড় ব্যাপার নিশ্চয়ই রয়েছে। না থাকলে তো আর স্থগিত করা হতো না। কতটা রয়েছে, সেখানে কী ধরনের ট্রানজ্যাকশান হতো, সেই অ্যাকাউন্টগুলো থেকে মানি লন্ডারিং করা হয়েছে কিনা, সেই ব্যাপারগুলোই তদন্ত করবে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স শাখা। তদন্ত করে যে রিপোর্ট পাবে সেই রিপোর্ট তারা সরকারের কাছে হস্তান্তর করবে এবং সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, আপনার কি মনে হয় যে এটার মাধ্যমে সরকার আরেক ধাপ এগিয়ে গেল আওয়ামী লীগ বিরোধী যে কার্যক্রম, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আছে তাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন, প্রধান যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমার মনে হয় যে এখন পর্যন্ত নেওয়ার সবথেকে বড় স্টেপ এটাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং কন্যার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হলো। সেখানে মানি লন্ডারিং করা হবে কিনা সেটা দেখার জন্য। দর্শক, আপনার কি মনে হয় যে এটাই এখানেই সীমিত থাকবে নাকি আরও দূর আগাবে? ব্যাপারটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।